আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে সংবাদ। রাশিয়ার সঙ্গে কি যুক্তরাষ্ট্র হেরে গেল? প্রশ্নবোধক চিহ্ন আর কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে, এটি মার্কিন নীতি নির্ধারণরা মেনেই নিতে পারেন না। এ কথা বলেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। অ্যালেক্স জনসনের সঙ্গে একটি সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বুধবার এটি প্রকাশিত হয় খবর আরটির। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক কার্লসন বলেন, আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছি। এই যুদ্ধ মূলত চালিয়েছে মার্কিন সেনাবাহিনী, প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন, গোয়েন্দা সংস্থা, সিআইএ, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা কখনোই ইউক্রেনের যুদ্ধ ছিল না। তারা মূলত আমাদের উপর ভরসা করেই বেঁচেছিল। সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার ব্যাপারেও মুখ খুলছেন তিনি। তার মতে পুতিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বকে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প বলতেন, ক্ষমতা নেওয়ার পর মাত্র 24 ঘন্টা ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিবেন তিনি। এরপর এ বছর 20 জানুয়ারি শপথ নেওয়ার পর যুদ্ধ বন্ধে কাজে লেগে পড়েন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হাউজে ডেকে রীতিমতো ভর্ৎসনা করেন সদল বলে। এরপর জেলেনস্কিও যুদ্ধ বন্ধে এবং ট্রাম্পের সব শর্ত মেনে নিতে রাজি হন। এবার যুদ্ধ বন্ধের পালা। ক্ষমতা নেওয়ার পরও ট্রাম্প বরাবর বলছেন, বিশ্ব প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ছিল, তিনি বিশ্বকে সেখান থেকে টেনে তুলছেন। এবার কোনো শঙ্কা নেই। বিশ্বজুড়ে শান্তির বার্তাবাহক হিসেবে নিজেকে উপস্থাপন করতেই হয়তো বেশি পছন্দ করেন মার্কিন এই প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্র যে যুদ্ধে হেরে গেছে সেই কথা কখনো বলেননি এই নেতা। দর্শক, এটা একটা ছোট সংবাদ আর কি। এটা ফক্স নিউজে যে সাংবাদিক ছিল আগে, উনি এই মন্তব্য করছেন। তবে ওনার যে মন্তব্য একেবারে অমূলক না। যুদ্ধ তো এখন পর্যন্ত বন্ধ হইল না। আর রাশিয়াকে সমস্ত সুবিধা দিয়া ও যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যুদ্ধ তো আর বন্ধ হইল না। এবং ইউক্রেনের যে প্রেসিডেন্ট, উনি তো মোটামুটি সব শর্তই মাইনে নিচ্ছে। তো ওই পরিপ্রেক্ষিতে এই সাংবাদিক এই মন্তব্যগুলো করছে। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।